ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। মূল মিল্ক তো সবাই খায়, তুমি না হয় আমার মিল্ক খেও। হ্যাঁ মামুনি, তুমি তো মুদিখানা দোকানের গচ্ছিত সম্পদ যে সবাইকে মিল্ক খাইয়ে বেড়াবে। তেমন কিছু না, প্রথমবার রাশিয়ান দেখে তো তাই কাকার অ্যান্টেনাটা টুম করে নড়ে উঠেছিল, তাই ক্যামেরা বন্দি করে রাখলো। রাতে ডিনারের পর কাকার অ্যান্টেনাটা টুম করে নড়ে উঠবে। ও মা, কাকার মুখের হাসিটা দেখেছো? খুব মজা পেয়েছে। দেখো কাকা, প্রথমবার রাশিয়ান দেখে ছালটাল আবার কেলিয়ে ফেলো না যেন। সো হ্যালো ফ্রেন্ডস, কোনে গেলো তোমরা সবাই? আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও, তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে। তো চলো, আজকে হবে গড়ের রোজ। বেশি না বকে ভাত, খেলাটা শুরু করা যায়। আমি জলপুরীর নাম শুনেছি, তো এই কাকা তো পুরো জল পাঠা। এই এক নাকা মামুন, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। ব্লগ না বাল করে, কান্নাকাটিটাই বেশি করে ভিডিওতে। একটু কিছু বলি, প্যান শুরু করে দাও, প্যান শুরু করে মার কাছে ফোন করো, আমার শাশুড়ি এই বলেছে, আমার শাশুড়ি তাই বলেছে। স্ক্রিপ্টেড কান্নাকাটি, স্ক্রিপ্টেড বৌমা শাশুড়ি ঝগড়া, এইসব বালছাল দেখিয়ে দেখিয়ে 10 মিলিয়নের কাছে ভিউজ চলে আসে, আবার 10-12 লাখ সাবস্ক্রাইবারও আছে। মানে তোমরা কারা? খেতে কাজটা পাও না নাকি? এইসব আলবাল ভিডিও দেখে বেড়াও তোমরা। আমাকে এত শাস্তি দিচ্ছে, এত শাস্তি দেওয়ার থেকে আমাকে যদি একবারে নিয়ে নিত। যদি কোনো কান্নাকাটির জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে আমার মনে হয় এই মহিলাটাই ফার্স্ট উইনার হবে। প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি। আমরা তো পাগল, হ্যাঁ, জুতো তো এইভাবে ঢুকাই। কাকু মনে 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 ভাবছে সেদিন রাতে বেলুনটা কেন যে ইউজ করলো না। মনে পড়ে রুবি রায় দোতলায় বিছানায়, কত করে বলেছিলাম পড়তে দাও বেলুন, দিলে না তাই দেখো সেদিনের ভুলের ফসল কি বেরোলো। বুঝলে প্রিয়, খালি টিপলেই হবে না, ঢোকাতেও হবে। জমিতে চাষ করার আগে ভালোভাবে একটু দেখে বুঝে চাষ করবে, নয়তো সেদিনকার ভুলের জন্য সারা জীবন পস্তাতে হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ, আরো যদি চিৎকার করো, চিৎকার করে করে পাড়াটা জানিয়ে দাও। তাতেও যদি না হয় মাইক ভাড়া করো তো। আরে দিদি অ্যাপেল কিনেছে, যা তা ব্যাপার না কিন্তু। তুই কি দেখছিস? হ্যাঁ দেখেই যা, এসব অকাতের বাইরে ভাই। তোর না শুধু, আমারও। শুধু দেখেই যাই, চিৎকার আর করতে হবে না। হ্যালো গাইস, আমি ভিডিও করি। ভিডিওটি আদা আইফোন ফুটকি কিনছি। ফুটকি না, আইফোন 14, আইফোন ফুটকি। হ্যাঁ হ্যাঁ কাকা, তুমি ঠিক কথা বলেছো। বর্তমানে যা শুরু হয়েছে, আইফোন 14 না, আইফোনের পুটকিই বেরিয়ে গেছে। মানুষ যখন পাত্তা না পায় তখনই আইফোন। এবার বাংলাদেশে পাওয়া গেল এক চাখর গরু। আই এম তো অবাক, দেখো গরু নাকি আবার চা খাচ্ছে। গরুটির চায়ের নেশা এতটাই প্রবল যে প্রতিদিন সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফেরার সময় নিয়ম করে তাকে পান করাতে হয় 1 কাপ চা। শালা চা জিনিসটাই এমন, গরমকাল হোক কিংবা শীতকাল, চা তো চা। আর আমার তো ফেভারিট লিকার চা। তোমার? আরে কাকিমা, একটু আস্তে আস্তে, এত জোরে লাফালাফি করলে তো খুলে হাতে চলে আসবে। কাকুরা অফিসে চলে যায়, আর এই যে বৌদিগুলো এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে ডান্স দেখায়। এই জন্যই বলে বয়স্কদের সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকাই ভালো। গাইস, মা জানি না মায়ের থেকে কি নিয়ে এসছে, এ নাম আমি জানি না। প্লিজ এই ফলের নাম যদি কেউ যেন আমি। আরে তুমি জানো না ওটা কি? ওটা তো লাউয়ের বোটায় থাকা
কিসমিস। এগুলো নাকি আমার বয়ফ্রেন্ডের কলিজা, তাই তার কলিজাগুলো টুকরো টুকরো করে নিলাম। এখন সব মশলা দিয়ে সুন্দর করে রান্না করে তাকে খাওয়াবো। হ্যাঁ, সিগারেট দিয়ে রান্না? আর থেকে বেশি তার নাকি কলিজাই পছন্দ, তাই তাকে আজ ভালোবেসে কলিজা রান্না করে দিলাম। কদিন আগে দেখেছিলাম গোলাপ ফুল দিয়ে পকোড়া আর জবা ফুল দিয়ে পোলাও, আর সেগুলো এখন দেখছি অতীত। ফুটন্ত চায়ের উপর নুডলস ছেড়ে দিন, এরপর দেখুন কি ঘটে। এখন থেকে মেহমান আসলে আর চায়ের সাথে আলাদা করে নাস্তা দিতে হবে না, একসাথেই চায়ের ভিতর ঢেলে আপনারা নাস্তা খাইয়ে দিতে পারবেন। এই নুডলসটা খাওয়ার পর মেহমান আপনার প্রশংসা করে পঞ্চমুখ হয়ে যাবে। মানে এরা কোন গ্রহ থেকে আসা উদ্গান্ড মানুষ? প্রথমে চা দিয়ে করলো, তারপরে ম্যাগি দিল, ওর ভিতরে আবার ডিম দিয়ে নাকি, সেই টেস্ট। এর উপর হারপিক ঢালুন, এরপর দেখুন কি ঘটে। এমন এক জিনিস তৈরি হবে যা দিয়ে আপনার জীবন বাঁচানো সম্ভব। মানে এগুলো কোন ধরনের রেসিপি হচ্ছে? হারপিক, হারপিক কিন্তু আমাদের সবার বাসায় থাকে। ডেটোবার বিস্কুট গুলোকে একটা বাটিতে নিয়ে এর উপর আমাদের দিয়ে দিতে হবে হারপিক। এখন আমাদের লাগবে একটা নষ্ট ডিম। এখানে একটা নষ্ট ডিম ছিল, নষ্ট ডিম যেভাবে বুঝবেন কুসুমটা এরকম শক্ত হয়ে যাবে। ডিম যদি নষ্ট থাকে বাসায় তাহলে ব্যবহার করবেন, না থাকলে ব্যবহার করার কোনো দরকার নেই। চশমাটা বেসনে মাখাচ্ছে কেন? চশমা দিয়ে নাকি বড় পকোড়া বানাচ্ছে। বেঁচে থাকতে থাকতে আজ যে কত কিছু দেখতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধু বান্ধব এক্সকে শেয়ার করতে ভুলো না। তো কি করছো, চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করে দাও। তো দেখা অন্য কোনো রোস্ট ভিডিওতে।